আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম একটা ডকুমেন্ট তৈরি করা, ডকুমেন্ট সেভ করা, ক্লোজ করা, ওপেন করা, এই চারটা ফাংশন নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা দেখব একটা ডকুমেন্ট যদি এমন হয় যে আপনার পিসিটা অনেকের ইউজ করে, অথবা আপনি একটা ডকুমেন্ট ইমেল করবেন, এই ডকুমেন্টটা আপনি পাসওয়ার্ড দিয়ে ইমেল করবেন, মানে ডকুমেন্টটা ওপেন করলে যেন পাসওয়ার্ড চাই। তো আপনি পাসওয়ার্ডটা যার কাছে ইমেল করলেন তাকে পাসওয়ার্ডটা বলে দিলেন। তাহলে এই ফাইলটা ওনার এখানে যাচ্ছে, শুধু উনি মাত্র এটা পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ কিন্তু পারবে না। তাহলে হলো কি, আপনার ফাইলের প্রাইভেসি এবং সিকিউরিটি বেড়ে গেল, যে যে কেউ ফাইলটা কখনো যদি কোনোভাবে পেয়ে যায় পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবে না। এইভাবে আমাদের কোন একটা ইম্পর্টেন্ট টপিকস বা পার্সোনাল প্রাইভেসি টাইপের যদি কোনো একটা ডকুমেন্ট হয়, তখন এটা আমরা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে দেখি আমরা কিভাবে পাসওয়ার্ড দিতে পারি। তাহলে আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম। নতুন একটা ডকুমেন্ট তৈরি করার পর ধরেন এটা আমার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি মিনিংফুল কিছু লিখছি না, জাস্ট একটা টেক্সট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা এটাকে সেভ করব। নরমালি কিভাবে সেভ করতাম, সেভে যাইতাম, এরপর হচ্ছে আমি কোথায় সেভ করব, এরপর এরপর হচ্ছে আমি একটা ফাইলের নাম দিতাম। এভাবে ধরলাম হচ্ছে মাই অ্যাপস, এই নামে করলাম। এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার আগে পাসওয়ার্ড দিতে হলে, সেভ করার আগে একটা টুলস নামে অপশন আছে, এখান থেকে যাব জেনারেল অপশন। জেনারেল অপশনে যাওয়ার পর পাসওয়ার্ড টু ওপেন নামে একটা ফিল্ড আছে, এরপর হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। যদি আপনি পাসওয়ার্ড টু ওপেনে যান, ওপেনে দেন, ধরলাম আমরা পাসওয়ার্ড দিলাম 112233, যে কোনো সংখ্যা দিতে পারেন, ওকে দিলেন, তাহলে হবে ও একবার চাইবে। আর যদি এখানে আপনি মডিফাইতে দেন 112233, এবার যদি আপনি ওকে দেন, তাহলে রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন আবার আপনাকে দিতে হবে 112233, ওকে, আবার দিতে হবে 112233, ওকে। এবার আপনি সেভ করে নিলেন। তাহলে কি হবে দেখি আমরা, কি হয়, ডকুমেন্টটা আমার সেভ হচ্ছে। এবার আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এবার যদি এবার যদি আমার মাই অ্যাপস এটা যদি কেউ ওপেন করে, ওপেন করলে সেটা নরমালি আর ওপেন হবে না, পাসওয়ার্ড চাচ্ছে। এখন যদি আমি কোন একটা পাসওয়ার্ড দিই, খুলবে না, এটা খুলবে না। তো এটা যদি আমরা পাসওয়ার্ডটা যদি জেনে থাকি, পাসওয়ার্ড আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 112233, ওকে। আরেকবার চাইবে, দুইবার, 112233, ওকে। এবার আমার ফাইলটা ওপেন হইল। আর আমি যদি ওখানে একবার দিতাম, তাহলে আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করছি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এবার যদি আমি এখানে কোনো একটা পাসওয়ার্ড ফাইল ওপেন করি, এবার যদি আমরা এটাকে সেভ করি, ডেস্কটপ ধরার নাম দিলাম টাস্ক 1। এবার টুলস, জেনারেল অপশন, এখান থেকে একটাই দিলাম 111, ওকে, ওকে দিলাম, আবার 111, ওকে, সেভ। এবার কিন্তু আমার ফাইলটা যদি ওপেন করার প্রয়োজন হয়, তখন কিন্তু একবারই চাইবে, টাস্ক 1 ওপেন করলাম, এবার 111 একবারই ওপেন হয়ে গেল। এবার ধরেন আমার পাসওয়ার্ডটা আমার চেঞ্জ করব অথবা রিমুভ করে দিব, আমার প্রয়োজন নাই পাসওয়ার্ড, তখন আমরা ফাইলে গিয়ে এটাকে সেভ তো আর করতে পারবো না, যেহেতু এটা একবার অলরেডি একটা নামে সেভ আছে। তাহলে আমরা এটা করব সেভ এস। সেভ এসে গিয়ে যে জায়গায় আমরা সেভ করেছি ডেস্কটপে, কি নামে সেভ করেছি, টাস্ক 1, এটাকে সিলেক্ট করব। এখানে কিন্তু ফাইলের নামটা যে যা আছে তাই থাকবে। জাস্ট আমরা টুলসে গিয়ে জেনারেল অপশনে যাব। এবার পাসওয়ার্ডটা চাইলে যদি চান চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি কেটে রাখেন, কেটে দেন, ওকে দেন, এরপর সেভ দেন, তাহলে কিন্তু আপনার এটা পরবর্তী ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবেন। যেমন আমি টাস্ক 1তে ওপেন করলাম, পাসওয়ার্ড ছাড়া এটা ওপেন হয়ে গেল। আশা করি
আপনাদের এই টিপসটা কোন একটা ইম্পর্টেন্ট ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে খুব কাজ দেবে। এবার আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশনের দিকে যাব, সেটা হচ্ছে প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ। আমরা এমএস ওয়ার্ডে কাজ করি কেন? এমএস ওয়ার্ডে কাজ করি আমাদের এই ডকুমেন্টগুলো প্রিন্ট করার জন্য, শুধুমাত্র আমরা এটা কোনো ভিউ করার জন্য না। আপনি দেখতে পাবেন অনেকগুলো কাজ আছে যেগুলো প্রিন্ট করার প্রয়োজন হয় না। যেমন কথা কথা আপনি কোন একটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন একটা পেজ ডিজাইন করছেন, এটা জাস্ট অনলি ফর শো। অথবা আপনি কোন একটা ছবি ফটোশপে কোন একটা ছবি এডিট করলেন, এটা প্রিন্ট করার প্রয়োজন নাই, জাস্ট আপনি শো করবেন। হ্যাঁ। আর আমাদের এক্সেল আর এমএস ওয়ার্ডের কাজগুলা বেশিরভাগই প্রিন্ট করার প্রয়োজন হয় না। এবার আসেন আমরা যদি প্রিন্ট কিভাবে করব। ধরেন আমার এখানে একটা সিভি তৈরি করা আছে, অথবা আপনি একটা যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করলেন। ওকে, ফাইন। তৈরি করার পর এবার আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য ফাইলে গিয়ে আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আপনার প্রিন্টটা প্রিন্ট আউট হওয়ার পর কিভাবে আসবে। সেম এভাবে আসবে, সেম এভাবে। যেমন আপনি যদি ধরেন এখান থেকে সিবিটা কোন একটা কারেকশন করলেন, যেমন এখানের মধ্যে বক্স বক্স দেখা যাচ্ছে। এখন আপনি কনফিউজ, যেমন এখানে কিছু কিছু শব্দের নিচে রেড রেড কালার হয়ে আছে। এখন আপনি কনফিউজ যে এটা প্রিন্ট করলে আসবে কিনা, প্রিন্ট করলে আসলে তো এটা বিশ্রী দেখাবে, ভালো দেখাবে না। তাহলে আপনি কিভাবে কনফার্ম হবেন? প্রিন্ট দিয়ে আপনি একটা প্রিন্ট দিলেন, বের হয়ে দেখলেন যে না এটা কেমন আসলো। প্রিন্ট দিয়ে যদি দেখলেন যে আপনি এখানে রেড চিহ্ন আসতেছে না, তাহলে ওকে ফাইন, আসবে না। কিন্তু আপনার তো একটা পেজ নষ্ট হচ্ছে, প্রিন্টের কালি নষ্ট হচ্ছে। এটা না করে আপনি ফাইলে গিয়ে এই যে এখানের মধ্যে যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট প্রিভিউ, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে। আবার এখানে জুম বাড়াই আপনি দেখতে পাবেন, এই যে এখানে জুম করেও আপনি আপনার কাজগুলোকে ভালোভাবে দেখতে পারবেন। এই যে জুম করে দেখতে পারবেন, আবার মাইনাস করেও কমাতে পারবেন। তো 100% রাখবেন। 100-এ যেভাবে আপনি দেখবেন প্রিন্ট করলেও সেভাবে আসবে, যেভাবে আপনি দেখতে পাবেন। ওকে, এবার আসেন প্রিন্টের পালা। আমরা এখানে প্রিন্ট নামে যে অপশনটা আছে, সরাসরি ওখানে ক্লিক করলে আপনার ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে যদি প্রিন্টার সেট আপ করা থাকে। এখন আমাদের অফিসে যখন আমরা কাজ করি আমাদের পিসি গুলাতে মাল্টিপল প্রিন্টার সেট আপ করা থাকে। তো আপনি সরাসরি যদি প্রিন্টে ক্লিক করেন, তো কোন প্রিন্টারে গিয়ে এটা প্রিন্ট হবে আপনি নিজেও খেয়াল করলেন না। তো আপনাকে যদি প্রিন্টটাকে সুন্দরভাবে সিলেক্ট করে সেটিং করে যদি দিতে হয়, তাহলে আপনি ফাইলে গিয়ে যখন প্রিন্টে ক্লিক করবেন, এখানের মধ্যে দেখবেন আপনি এখানের মধ্যে দেখবেন যে আপনি প্রিন্টার গুলো সিলেক্ট করার অপশন আছে। বিভিন্ন প্রিন্টার, ইপসন, ক্যানন, বিভিন্ন প্রিন্টার গুলো আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো আমার এখানের মধ্যে তো ধরেন কোনো প্রিন্টার সেট আপ করা নাই, আমি জাস্ট একটা যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আপনার একটা প্রিন্টার। হ্যাঁ, প্রিন্টে যাওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে সিলেক্ট করার পর আপনি সরাসরি প্রিন্টে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে একটা সেটিং নামে অপশন আছে। সেটিং নামে অপশনের মধ্যে যে প্রিন্ট অল পেজ, আপনি কি অল পেজ প্রিন্ট করবেন কিনা। যদি অল পেজ দেন, এখানে যতগুলো পেজ থাকবে 2 পেজ, 2 পেজই প্রিন্ট হবে, যতগুলো পেজ থাকে। আর আপনি যদি এখান থেকে কারেন্ট পেজ দেন, তাহলে মাত্র যে পেজটা আপনি ভিউতে দেখছেন সেই পেজটাই শুধুমাত্র প্রিন্ট হবে। আর আপনি যদি বলেন যে কাস্টম রেঞ্জ, আপনি বলে দিবেন যে আমার পেজ 1, 2, 3, এবার প্রিন্ট যদি দিলে ওই পেজগুলো প্রিন্ট হবে যদি আপনার ওই পেজগুলো অ্যাভেলেবেল থাকে। তো আমাদের সাধারণত প্রয়োজন হয় অথবা অল, আর একটা হচ্ছে কারেন্ট পেজ, আর একটা হচ্ছে কাস্টম পেজের, যে আমার 10টা পেজের মধ্যে শুধুমাত্র 9 নাম্বার পেজটা লাগবে, তাহলে আপনি 9 লিখে দিবেন, ওই পেজটা প্রিন্ট হবে। এবার ধরেন আমি এখানের মধ্যে অল পেজ দিলাম, এবার আমি প্রিন্টে গেলাম, তাহলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে যদি প্রিন্টার সেট আপ করা থাকতো, তাহলে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম। জাস্ট আপনি এইভাবেই করলে কিন্তু আপনার প্রিন্টটা হয়ে যাবে, হয়ে যাওয়া উচিত। আরেকটা ব্যাপার, আপনি পিডিএফ কনভার্ট করবেন, অনেকে আলাদা কনভার্টার ইউজ করে। তো আপনি যদি পিডিএফ কনভার্ট করতে চান, এখান থেকে আপনি ফাইলে গিয়ে সেভ সেভ এস যে অপশনটা আছে বা সেভ এস,
আপনি ডেস্কটপে রাখলেন, এখানের মধ্যে লিখলেন যে মাই সিভি। এইখানে ওয়ার্ড ডকুমেন্ট থেকে এইখানের মধ্যে দেখেন পিডিএফ নামে একটা অপশন আছে, কোনো কম্পার্ট করা লাগবে না। এটা 2007-এ কিন্তু নাই, 2010-এ এটা ইনক্লুড করা হয়েছে পিডিএফ। এবার সেভ করলে দেখবেন যে আপনার পুরো সিভিটা পিডিএফ মোডে সেভ হয়ে গেল। পিডিএফটা কি? পিডিএফটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটার মধ্যে আপনি সহজে মানে নর্মালি এডিট করতে পারবেন। আর এটা যে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে, ডেস্কটপে সব জায়গায় ওপেন হয়, সব সিস্টেমে মোটামুটি এটা ওপেন হয়। এখন দেখেন আমি যদি এখানের মধ্যে কি করি, আমি যদি মোটামুটি আমি যদি এটা ওপেন করি, আমি দেখতে পাবো যে মাই সিভি নামে একটা পিডিএফ ফাইল জেনারেট হয়ে গেছে। ওপেন করলে এটা পিডিএফ এখানের মধ্যে ওপেন হবে, পিডিএফ ফরম্যাটে। এই যে এভাবে প্রিন্ট হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা ডকুমেন্টটা প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, আর আপনাদের যদি খুব বেশি প্রবলেম হয়, আপনারা জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে চলে যেতে পারবেন। আর প্রিন্ট প্রিভিউ চেক করার জন্য কন্ট্রোল F2, কন্ট্রোল যদি F2 দেন তাও কিন্তু এখানে প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। আর আপনি জাস্ট এখানে প্রিন্টার নামটা যদি সিলেক্ট করে দেন, প্রিন্টে ক্লিক করলে কিন্তু সে প্রিন্ট কমান্ড নিয়ে নিবে, যদি প্রিন্টারে কোনো ঝামেলা না থাকে। আশা করি প্রিন্ট প্রিন্ট প্রিভিউ এবং হচ্ছে ফাইলে পাসওয়ার্ড দেওয়াটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা হোম মেনুতে চলে যাব। হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোর পাশাপাশি এগুলো দিয়ে কি কি প্র্যাকটিক্যালি কাজ করা যায় এগুলো আমরা দেখব। প্রথমত আপনারা এই ভিডিওগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন, একটু লেগে থাকেন। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আপনি যদি এই লেসনের ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, এমএস ওয়ার্ডে কাজ করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এটা আপনি প্রথম থেকে যদি ধৈর্য ধরে না করেন তাহলে কিন্তু এটা পসিবল না। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।